মুসলমানদের আলো ঝলমলা একটি অতীত, প্রদীপ্ত গৌরবে প্রাঞ্জল একটি ইতিহাস, অপরাজেয় বীরত্ব ও শৌর্যবীর্যে ভরা অনবদ্য এক অমর গাথা আজও জুড়ে আছে ইউরোপের অন্যতম শক্তিধর দেশ স্পেনের সঙ্গে। ৮২৫ খ্রিস্ট তখনকার যে স্পেনে মুসলমানদের শাসন ছিল, তাতে বর্তমানকালের পর্তুগালও অন্তর্ভুক্ত ছিল। পুরো স্পেনকে তখন বলা হতো উন্দুলুস। ফ্রান্সের বাদশাহ লুই তার রাজমহলের এক খাস কামরায় বসা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্র গোথাক মার্চের বাদশাহ ব্রেনহার্টর আছেন সেখানে। আর উন্দুলুসের কোর্ডোবা প্রদেশের ইউগেলিস নামের এক খ্রিস্টানও রয়েছে সেখানে। অবশ্য এ লোক তেমন পদাধিকারের অধিকারী নয়। সভাসদ হিসাবে সেখানে উপস্থিত আছেন শাহ লুইয়ের দুজন জেনারেল ও প্রধানমন্ত্রীও। ইউগেলিস রাজকীয় গুরুগম্ভীর কণ্ঠে বললেন, আমাকে যখন বলা হলো তোমার কোনো পদাধিকার নেই বা সরকারিভাবে তোমার উল্লেখযোগ্য পরিচিতি নেই, তখন তোমাকে সাক্ষাতের অনুমতি দেব কি দেব না এটা ফায়সালা করা আমার জন্য মুশকিল হয়ে গেল। কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মতো লোককে সাক্ষাতের সুযোগ দেওয়াটা জরুরি। তবে আমার শুধু একটা সন্দেহ দূর করতে হবে, আমি কি করে নিশ্চিত হব যে তুমি মুসলমানদের গুপ্তচর নও? আরেকটি কথা হলো, তুমি আবেগে উত্তেজিত হয়ে কথা বলছো। এখানে দরকার হলো কাজ করা ও সর্বস্ব বিলিয়ে দেওয়া। যারা আবেগে অন্ধ হয়ে কথা বলে তারা কিন্তু প্রয়োজনের সময় লাপাত্তা হয়ে যায়। যখন ত্যাগ দেওয়ার মতো চরম বাস্তব অবস্থার সামনে দাঁড়াতে হয়, তখন কিন্তু এদেরকে আর দেখা যায় না। মহামান্য বাদশাহ, আমি আপনাকে কোনো প্রমাণ উপস্থাপন করে বিশ্বাস করাতে পারব না যে আমি মুসলমানদের গুপ্তচর নই। ইউগেলিস আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আপনার গোয়েন্দা বিভাগ যদি মুসলমানদের মতো বিচক্ষণ ও দূরদর্শী হয়, তাহলে কৌর্ডোভার খ্রিস্টান সমাজগুলো থেকে জেনে আসতে বলুন আমি আপনার জন্য বিশ্বাসযোগ্য কিনা। আর আপনার দ্বিতীয় কথার জবাব তখনই পাবেন যখন ত্যাগ ও কুরবানি দেওয়ার সময় উপস্থিত হবে। আমি সাবধানতা ও সতর্কতার পক্ষে। তোমাকে নিয়ে না আমার ভয় আছে, না মুসলমানদের ব্যাপারে কোনো ভয় আমাদের কাবু করতে পারবে। শাহ লুই বললেন, আপনার পূর্বপুরুষেরাও তো সতর্কতার পক্ষে ছিলেন। ইউগেলিস মুখে হাসি ঝুলিয়ে দেখে বলল, এর পরিণামে মুসলমানরা ১০০ বছরের বেশি সময় ধরে উন্দুলুস শাসন করছে ও দাপটের সঙ্গে। আপনিও তেমন সতর্কতা অবলম্বন করছেন। সেখানে আমরা গোলাম হয়ে আছি। আমাদের পবিত্র ধর্ম গোলাম হয়ে আছে। আপনার অন্তরে যদি পবিত্র পিতা ঈসা মাসিহ চিরকুমারী মরিয়মের ভালোবাসা ও মর্যাদাবোধ থাকত, তাহলে আপনি এমন নিশ্চিন্ত মনে সিংহাসনে বসে থাকতে পারতেন না। আমি কি কেবল একটি অকর্মা আবেগী লোক যে এত দূর থেকে আপনার দরবারে পৌঁছেছি? আমি এক উদ্দেশ্য নিয়ে এসেছি, আর এটা আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নয়। আমার কাছে যদি সেনাবাহিনী থাকত, যেমন আপনার কাছে আছে, তাহলে মুসলমানদেরকে উন্দুলুস থেকে বের করে দিতে না পারলেও তাদেরকে সেখানে শান্তিতে দেশ শাসন করতে দিতাম না। আর কিছু হোক না হোক তাদের উপর অনবরত গেরিলা ও নৈশ হামলা চালিয়ে যেতাম। আমি তোমার এই জজবা ও আবেগকে অবশ্যই মূল্যায়ন করি ইউগেলিস, শাহ লুই বললেন, কিন্তু তুমি সম্ভবত জানো না আরবের এই মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে পরাজিত করা অতি কঠিন কাজ। কঠিন এই জন্য যে মুসলমানরা ধর্মীয় আবেগকে উন্মাদনার পর্যায়ে নিয়ে গিয়ে লড়াই করে। শাহ লুই বলতে লাগলেন, তাদের প্রবল বিশ্বাস হলো তারা একমাত্র খোদার সন্তুষ্টির জন্য অমুসলিমদের বিরুদ্ধে লড়াই করে। তারা বলে লড়াইয়ের সময় খোদা তাদের সঙ্গে থাকেন। ইউগেলিস, তুমি উন্দুলুসে মুসলমানদের আগমনের কথা না শুনে থাকলে আমার কাছ থেকে শুনে নাও। ওদের সংখ্যা ছিল মাত্র ৭,০০০। উন্দুলুসের উপকূলে পৌঁছে ওরা তাদের সবগুলো নৌযান জ্বালিয়ে দেয়, যাতে ফিরে যাওয়ার কল্পনা তাদের মাথায় না আসে। তুমি তোমার ফৌজ বা সেনাবাহিনী গড়ে তুলতে পারবে, কিন্তু তাদের মধ্যে এই চিন্তা চেতনা ও জজবা সৃষ্টি করতে পারবে না যে তারা মন থেকে ঘরে ফিরে যাওয়ার চিন্তা দূর করে দেবে। পিছু না হটার মানসিকতা গড়ে তোলা অত সহজ কাজ নয়। এই জজবা অদম্য স্পৃহার কারণেই মুসলমানরা যেখানেই হামলা করেছে বিজয় লাভ করেছে। তাদের উপর যারা হামলা করেছে তারা পিছু হটেছে। আজ ১ শতাব্দী পার হয়ে গেছে, মুসলমানরা শুধু আগে অগ্রসর হচ্ছে, পিছু হটেনি। ফ্রান্সও তাদের হাত থেকে নিরাপদ নয়, সম্ভবত এটা তুমি জানো না। তারা সুযোগ পেলে ফ্রান্সে হামলা করে এই দেশটিও তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেবে। তাহলে কি ওদের বিরুদ্ধে আপনি কিছুই করবেন না? আমি তো ওদের পায়ের তল থেকে মাটি সরিয়ে দিতে চাচ্ছি। আপনাকে শুরুতেই বলেছি আমি এক গোপন সংগঠন ও জঙ্গি দল গড়ে তুলেছি, যারা উন্দুলুসের সাধারণ মানুষকে মুসলমানদের বিরুদ্ধে ও হুকুমতের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য প্রস্তুত করছে। আমাদের অতিথি বন্ধু ইউগেলিস কি জানেন না এ পর্যন্ত কত হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়ে গেছে? তারা পাক্কা মুসলমান হয়ে গেছে। ওরা সেই ধর্মশাসিত শাসকদের বিরুদ্ধে কখনো বিদ্রোহ করতে রাজি হবে না, যাদেরকে তারা মন প্রাণ দিয়ে মেনে নিয়েছে। ইউগলিসের ঠোঁটে হাসি খেলে গেল। তার দৃষ্টি সবার উপর দিয়ে ঘুরে এলো। সবার নজরও তার দিকে। সে তার ঠোঁটের হাসি ধরে রেখে বলল, হ্যাঁ, এটা আমি জানি। কিন্তু আপনার এটা জানা নেই যে এই খ্রিস্টান যারা তাদের ধর্ম বদল করেছে, তারা কিন্তু আমারও অনুসারী। ওরা নিঃসন্দেহে মুসলমান হয়েছে, মসজিদে গিয়ে নামাজও পড়ে, সময়মতো রোজাও রাখে। কিন্তু তাদের অন্তর থেকে এখনও ক্রুশের ভালোবাসা বের হয়নি।
ওরা ভেতর ভেতর তেমন খ্রিস্টানই রয়ে গেছে যেমন আগে ছিল। এর কারণ হল আরবের কিছু মুসলমান যারা সুশিক্ষিত নয়, তারা এসব নবমুসলিমকে খাটো চোখে দেখে এবং তাদেরকে নিজেদের প্রজা মনে করে, তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করে না। এরই ফয়দা এখন আমরা পাচ্ছি। এই নবমুসলিমরা মুসলমানদের জন্য ধোঁকা হয়ে আছে। ওরা ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ছে এবং তাদের আড়ালে গিয়ে তাদেরই শিকড় কাটার পরিকল্পনা আঁটছে। ওদের একজন পথ প্রদর্শকের প্রয়োজন, সঙ্গে সঙ্গে কোনো খ্রিস্টীয় বাদশার সাহায্যেরও প্রয়োজন। সাহায্য বলতে আমি বোঝাচ্ছি সেনা সাহায্য। ইউগিলিস এ বিষয়ে আরও বিভিন্ন দিক নিয়ে কথা বলল। এতে ফ্রান্সের বাদশাহ শাহ লুই নিশ্চিত হয়ে গেলেন এ লোক মুসলমানদের গুপ্তচর নয়, এ লোক সে উদ্দেশ্য নিয়েই এসেছে যা শাহ লুইয়ের অন্তরে লালিত হচ্ছে এবং তাকে তা অস্থির করে তুলছে। সেটা হলো স্পেন থেকে মুসলমানদেরকে উৎখাত করা হবে, অন্যথায় ইসলাম পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে এবং খ্রিস্ট জগতেও একসময় ইসলাম বিপুল জনপ্রিয় হয়ে উঠবে। ইউগিলিস, শাহ লুই এবার আন্তরিকতার সঙ্গে বললেন, নিজেকে নিজে তুমি একা ভেবো না। মুসলমানদের খোলা ময়দানে পরাজিত করা সম্ভব নয়। আমি যে কথা বলছিলাম এর অর্থ এই নয় যে আমি কিছুই করব না। আমি গোথাকার্চের বাদশাহ ব্রেনহার্টকে এজন্যই এখানে এক বিশেষ উদ্দেশ্যে ডেকেছি। আমাদেরকে মুসলমানদের শিকড় মাটির নিচে গিয়ে কাটতে হবে। এখন উন্দুলুসের বাদশাহ আব্দুর রহমান সানি, আমি জেনে নিয়েছি সে কেমন স্বভাবের এবং তার চালচরিত্র কেমন। সে আক্ষরিক অর্থে কঠিন যোদ্ধা, লড়তেও জানে, লড়াতেও জানে। নিজের ধর্মের প্রতি ভালোবাসা তার মনে প্রাণে জুড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সে উন্দুলুসের সীমানা বিস্তৃত করার পরিকল্পনাও করছে। জ্ঞান বিজ্ঞান ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় তার ভূমিকা অনন্য। তার বাবা আব্দুর রহমান আল হাকাম আল প্রথম উন্দুলুসের ক্ষতি কম করে যাননি। ভোগবিলাস প্রিয় ছিলেন তিনি, তোষামোদকারীদের দুহাত ভরে এনাম ও নজরানা দিতেন, নিজেকে সারা দুনিয়ার বাদশাহ বলে দাবি করতেন। কিন্তু আব্দুর রহমান সানি তার বাপের মতো নয়। তার বাপ মুসলমানদের এই সালতবাত ও ইসলামের যে ক্ষতি করে গিয়েছেন, আব্দুর রহমান এর ক্ষতিপূরণ করছে। তবে তার এসব গুণ ও ইতিবাচক বৈশিষ্ট্যের সঙ্গে একটি দুর্বলতাও তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সেটা হলো সে গানবাদ্য সঙ্গীতের প্রতি অন্ধ আসক্ত। যুদ্ধের ময়দান থেকে দূরে রাখতে তার এই দুর্বলতাকে আরও স্থায়ী করে তুলতে হবে আমাদের। ইউগেলিস, আবেগ ও উন্মাদনা থেকে বেরিয়ে এসো। আমি জেনে গিয়েছি তুমি এক একজন করে মুসলমানকে হত্যা করতে চাও, তাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নামতে চাও, কিন্তু এভাবে চিন্তা করলে তুমি কখনো সফল হবে না। আমাদের আসল উদ্দেশ্য হল আমাদের মহান ধর্মের শত্রুরা যেন ইউরোপ ছেড়ে পালায়। তাই ওদেরকে মারতে হলে ওদের দুর্বল লোকদেরকে আগে টার্গেট করে এদেরকেই ওদের বিরুদ্ধে ব্যবহার করো। এটা কিভাবে এবং কোন পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে? আব্দুর রহমানকে কেন হত্যা করা হবে না? ইউগেলিস জিজ্ঞেস করল। শাহ লুই তার প্রধানমন্ত্রীর দিকে তাকালেন, তারপর দুজনই হেসে উঠলেন। আমাদের প্রিয় বন্ধু, শাহ লুইয়ের প্রধানমন্ত্রী বললেন, তুমি এক আব্দুর রহমানকে হত্যা করলে দেখবে আরেক আব্দুর রহমান সিংহাসনে বসেই কয়েক হাজার খ্রিস্টানকে হত্যা করেছে। কারণ হত্যাকারী যে একজন খ্রিস্টান এতে কারো সন্দেহ না থাকায় এতগুলো খ্রিস্টানকে হত্যা করাও বৈধতা পেয়ে যাবে। তাছাড়া তাকে হত্যার পর হতে পারে তার স্থলে এমন আরেক বাদশাহ আসবে যে সব দিক থেকেই পাক্কা ও খাঁটি মুসলমান। আব্দুর রহমানের মধ্যে যে দুর্বলতা ছিল সেই দুর্বলতাও হয়তো তার মধ্যে থাকবে না। আমি তোমাকে যে কৌশল ও পদ্ধতি গ্রহণ করতে বলবো সেটা হলো, আব্দুর রহমান সুন্দরী নারীদের প্রতি এতই দুর্বল যে সে এক সুন্দরী কানিজ পরিচারিকাকে বিয়ে করে নিয়েছে। তার হেরেমে এমন এমন মেয়ে আছে যাদেরকে দেখলে তুমি চকচকে হীরা ছাড়া অন্য কিছু বলবে না, তবে ওরাও তার মতো মুসলমান এবং তার ভক্ত। তাকে আসলে এমন এক নারীর জালে ফাঁসাতে হবে যে তার উপর নিজের রূপের কারিশমা বিস্তার করতে পারবে এবং তার বিবেক বুদ্ধিকে নিজের হাতের মুঠোয় পুড়ে নেবে। এমন একটি তালিকা আমাদের হাতে আছে। সে কি মুসলমান না খ্রিস্টান? ইউগেলিস ও বাদশাহ ব্রেনহার্ট একই সঙ্গে জিজ্ঞেস করলেন। নামে কেবল মুসলমান, আসলে এ ধরনের মেয়েদের কোনো ধর্ম হয় না। তোমরা কেউ কেউ হয়তো জানো, উন্দুলুসের এক জায়গায় তরুব নামে একটা জায়গির আছে। জায়গিরদার মুসলমান ছিল, মারা গেছে। একটা মেয়ে রেখে গেছে, নাম সুলতানা। নিজেকে সে মালিকায় তরুব বলে, অর্থাৎ তরুবের সম্রাজ্ঞী। আমার গুপ্তচররা আমাকে জানিয়েছে সে তার জায়গিরের পরিধি বাড়ানোর জন্য নিজের রূপের জাদু প্রয়োগ করে আসছে। অসম্ভব চতুর, ধূর্ত, তীক্ষ্ণ ছলচাতুরির অধিকারী। এতই বেশি যে অঙ্গলি হেলনে শাহজাদাদেরকে নাচিয়ে তারপর আস্তা করে ফেলে দিতে পারে। সে নাকি এতই সুন্দরী এবং তার দৈহিক গঠন এতই আগুন ঝরানো যে তাকে এ দুনিয়ার নয় আসমানি কোনো মাখলুক মনে হয়। সম্ভবত শাহে উন্দুরুস আব্দুর রহমান সানি এখনও তাকে দেখেননি। তোমার বুদ্ধির জোর থাকলে তুমি তা প্রয়োগ করে সুলতানাকে হাত করে নাও, আর তাকে বলো আমাদের কাজ করে দিলে শাহে ফ্রান্স তাকে একটি প্রদেশও দিয়ে দেবেন। তুমি তার উবলতাও ব্যবহার করো। সেটা হলো সে এক জায়গিরদারের কন্যা ছাড়া কিছুই নয়, অথচ সে নিজেকে মালিকা বা সম্রাজ্ঞী বলে, অর্থাৎ সে সম্রাজ্ঞী হতে চায়। আমরা ওকে সম্রাজ্ঞী বানিয়ে দেব। তুমি কি এ কাজ করতে পারবে? ব্যবসায়িক চুক্তি? ইউগেলিস হেসে বলল, আমি অবশ্যই করব।
ওর সঙ্গে আগে আলাপ করে নিই। আমরা আরেকটা ব্যাপার জানতে পেরেছি। আব্দুর রহমান সঙ্গীতের প্রতি অন্ধভক্ত। জারিয়াব নামক সঙ্গীতজ্ঞকে তার দরবারে রেখেছে। সুলতানা মালিকায় তোরব যদি জারিয়াবকে হাত করে নেয় তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। আপনি যদি মনে করেন এমনটি করলে কাজ আরও সহজ হয়ে যাবে তাহলে সে ব্যবস্থাও করব আমি, ইউগেলিস বলল। কিন্তু আমি একে কাপুরুষতা মনে করি যে আমরা মুসলমানদের তলোয়ারের ভয়ে চোরের মতো পর্দার আড়ালে এইভাবে তৎপরতা চালিয়ে যাব। আমাদের উদ্দেশ্য কি ইউগেলিস? বাদশাহ ব্রেনহার্ট বললেন। ইউরোপ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে সারা দুনিয়ায় খ্রিস্টীয় মতবাদকে ছড়িয়ে দেওয়া। মুসলমানদের চিন্তা চেতনাকে আমাদের পাল্টে দিতে হবে, যাতে তাদের অন্তর থেকে নিজেদের ধর্ম ও জাতীয়তাবাদের আত্মসম্মান বোধ দূর হয়ে যায়। আমাদের মেয়েরা গর্বের সঙ্গে মুসলমানদের শিকড় মাটির নিচ থেকে কাটতে থাকবে। ওরা সব ধরনের ত্যাগ স্বীকার করবে। দুশ্মনকে ধ্বংস করতে সব ধরনের কৌশল প্রয়োগ করা বৈধ। আমরা যদি ইসলামের এই অপ্রতিরোধ্য গতির টুটি চেপে না ধরি তাহলে ইসলামের ঝান্ডা বিশ্বের প্রতিটি আনাচে কানাচে পতপত করে উঠতে থাকবে খুব শিগগিরই। মনে রেখো, আমরা মুসলমানদেরকে মুসলিম বাদশাদের হাতে দুর্বল করে তুলব, ইসলামকে ভিত্তিহীন ধর্ম বানিয়ে ছাড়ব। শাহলুই বললেন। আব্দুর রহমানের উপর যদি আমরা নারী ও সঙ্গীতের নেশা চাপিয়ে দিতে পারি তাহলে আমাদের বন্ধু ব্রেনহার্ট অন্দুলুসের সীমান্ত অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে, সঙ্গে সঙ্গে গেরিলা হামলাও চালাতে পারবে। ইউগেলিস, তুমি উন্দুলুসে বিদ্রোহের সব ব্যবস্থা গড়ে তোলো। এই গোপন তৎপরতায় তুমি আঁকা নাও, আমাদের লোকজনও তোমার সঙ্গে থাকবে। যখন ফ্রান্সের রাজদরবারে সালতানাতে উন্দুলুসের ধ্বংসের ষড়যন্ত্র চলছিল, এর 114 বছর আগে এক যুবক সালার তারেক ইবনে জিয়াদ 7000 ইমানদীপ্ত সৈনিক নিয়ে উন্দুলুসের তীরে নৌযান থেকে নামেন, তারপর সবগুলো নৌযান আগুন ধরিয়ে জ্বালিয়ে দেন। তারপর তার সৈনিকদের উদ্দেশ্যে যে ভাষণ দেন, ইতিহাসের পাতায় এর প্রতিটি শব্দ আজও অক্ষয় হয়ে আছে। তারেক ইবনে জিয়াদ বলেছিলেন, হে ইসলামের অকুতভয়ে যুবকরা, যুদ্ধের ময়দানে থেকে পালানোর এখন আর কোনো পথ খোলা নেই। তোমাদের সামনে শত্রুদল আর পেছনে সমুদ্র। পালানোর একমাত্র অবলম্বন নৌযান সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পরম ধৈর্য, দৃঢ়তা, কঠিন সংকল্প এবং অপরাজেয় আদর্শ ছাড়া তোমাদের কাছে এখন আর কিছুই নেই। তোমরা জেনে রাখো, এই দ্বীপের মতো মহাদেশে, উন্দুলুস চারদিকে সমুদ্রবেষ্টিত দ্বীপের মতো, তোমাদের উদাহরণ এমন যেমন কৃপণের দাস্তরখানে অসহায় এতিমের অবস্থান। তোমাদের মনোবলে সামান্য ঘাটতি দেখা গেলেই তা মুহূর্তে ধ্বংস করে দেবে তোমাদেরকে। তোমাদের শত্রুদলের সৈন্য সংখ্যা অগণিত এবং অস্ত্রশস্ত্রও বিপুল পরিমাণ। আর তোমাদের কাছে তলোয়ার ছাড়া আর কিছুই নেই? শত্রুদলের অসৎ সংগ্রহের হাজারো উপায় ও পথ খোলা আছে, তোমাদের সে তুলনায় কোনো উপায় ও পথ খোলা নেই। সে পথ তোমাদেরকেই করে নিতে হবে। তোমরা যদি দৃঢ় মনোবল ও অসীম বীরত্বের সঙ্গে কাজ না করো তাহলে তোমাদের পা উপড়ে যাবে। তখন মুসলিম জাতির নাম ধুলোয় লুকিয়ে যাবে আর দুশমনের মনোবল বেড়ে যাবে। নিজেদের আত্মমর্যাদা বোধ ও ইসলামের ঝান্ডাকে উচ্চকিত রাখতে হলে একটি পথই খোলা আছে। সেটা হলো, যে শত্রুদল তোমাদের মোকাবেলায় এগিয়ে আসছে, ভয়াবহ আতঙ্ক হয়ে তাদের উপর ছেয়ে যাও, তাদের শক্তি খতম করে দাও। আমি তোমাদেরকে এমন কোনো ব্যাপারে ভয় দেখাচ্ছি না যেটার ব্যাপারে আমি নিজেকে নিজে আক্রান্ত বোধ করছি না। তোমাদেরকে এমন কোনো ময়দানে লড়তে বলছি না যেখানে আমি নিজে লড়াই করব না। আমিরুল মোমিনিন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তোমাদের মতো বীর বাহাদুরকে এজন্য বেছে নিয়েছেন যাতে তোমরা এদেশের রাজা বাদশাহ ও আমির উমরাগের কন্যাদের জামাই হতে পারো। এখানকার যুদ্ধবাজ শাহসওয়ারদের যদি তোমরা খড়কুটার মতো উড়িয়ে নিয়ে যেতে পারো তাহলে এখানে আল্লাহর দিন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত হবে। এই মাটির জমাট বাঁধা হাজার বছরের অন্ধকার দূর করে তাকে আলো ঝলমলে করে তুলতে হবে। এটা মনে রেখো, যে পথে আমি তোমাদেরকে ডাকছি সে পথের প্রথম পথিক আমিই হব। দুপক্ষের সৈন্যরা যখন লড়াইয়ে মুখোমুখি হবে তখন সবার আগে আমিই থাকব। সবার আগে যার তলোয়ার দুশমনের উপর আঘাত আনবে সেটা হবে আমার তলোয়ার। আমি শহীদ হয়ে গেলে তোমরা তো বিবেক বুদ্ধি দিয়েই কাজ করবে এবং আমার স্থলে অন্য কাউকে নির্বাচিত করে নেবে। তারপরও খোদার রাহে প্রাণ উৎসর্গ করতে মুখ ফিরিয়ে নিও না। আর যে পর্যন্ত আদিগন্ত বিস্তৃত এ এলাকা বিজয় না হবে সে পর্যন্ত তোমরা তলোয়ার হাত থেকে ছাড়বে না। যেখানে দাঁড়িয়ে তারিক ইবনে জিয়াদ এই অগ্নিস্ফুলিঙ্গ ঝলসানো শব্দকাথাগুলো উচ্চকিত করেছিলেন সেটা ছিল একটি পাহাড়ের চূড়ার মতো জায়গা। ইতিহাস সে পাহাড়কে আজও স্মরণ করে জাবরাল্টা নামে। এর আগে এ এলাকা জার্মানরা জয় করেছিল। তারা নাম দিয়েছিল আন্দালাস। 711 খ্রিস্টাব্দে যখন তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে আরবের সিংহরা এদেশ জয় করল তখন এর নাম দিল উন্দুলুস। পাহাড়, পর্বত, উপত্যকা, নদী, খাল, বিল, ঝর্ণাধারা, বড় বড় শহর, এমনকি অনেক গ্রামেরও নাম তারা পাল্টে ফেলল। সেখানকার পশ্চাৎপদ ও বর্বরীয় সংস্কৃতি ধুয়ে মুছে পবিত্র করে
এই দেশের অধিবাসীদেরকে এক আধুনিক ও সার্বজনীন সভ্যতা ও সংস্কৃতি উপহার দিয়ে তাদেরকে আলোকিত করে তুলল। তারপর তারিক ইবনে জিয়াদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কেটে গেল এরপর শতাব্দীকাল কিংবা আরও অধিক সময়। উন্দুলুসের সিংহাসনে তারা এসে বসল যারা তাকিও ইবনে জিয়াদ ও তার সাথাচার সঙ্গী রক্তঝরানো ইতিহাস হৃদয় মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। মুজাহিদরা পবিত্র রক্ত দিয়ে ইতিহাসের যে সুবিশাল অধ্যায় রচনা করেছিল, সিংহাসনের মোহগ্রস্তরা তার উপর নিজেদের অসৎ কর্মের কালো পর্দা চড়িয়ে দিল। যে রাষ্ট্র ও শাসন ব্যবস্থা ছিল আল্লাহর, তা হয়ে গেল দিগ্ভ্রান্ত মানুষের। যে দরবার ন্যায়নীতি ও সততার বিমূর্ত প্রতীক ছিল, তা হয়ে গেল অশ্লীল নর্তকীদের নিরাপদ নৃত্যক্ষেত্র। সে দরবার হয়ে উঠল উলঙ্গপনার রংমহল। শাসকরা বনে গেল বাদশা, আর তাদেরকে পরিবেষ্টন করে রইল তোষামোদেকারীরা। শাসকরাও তোষামোদে কথা শুনে পুলকিত হতে লাগল। 822 খ্রিস্টে 287 ইজরি সনে উন্দুলুসের এমনই একজন বাদশা মারা যান। তার নাম আল হাকাম। তারিখে উন্দুলুস নামক গ্রন্থে আল হাকামকে এভাবে মূল্যায়ন করা হয়েছে: আল হাকাম নিজের রাজ্য ক্ষমতা ও ভোগ বিলাসে মত্ত জীবন স্থায়ী করার স্বার্থে কূটকৌশল, প্রাসাদ ষড়যন্ত্র ও অবর্ণনীয় জুলম অত্যাচার ও নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়েছিলেন। না জনগণের ইজ্জত সম্মানের পরোয়া করেছেন, না তাদের জানমালের। নিজের বাদশাহী নিষ্কণ্টক করার জন্য এক দুজন নয়, হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছেন। এর মধ্যে অধিকাংশই ছিল নিরপরাধ। লক্ষ লক্ষ মানুষকে নিঃস্ব করে দিয়েছেন। ইচ্ছে হয়েছে তো হাজারো মানুষের ভিটে বাড়ি, জায়গা জমি ছিনিয়ে নিয়েছেন। তার জুলম অত্যাচারের লক্ষ্যবস্তু যেমন সাধারণ জনমানুষ ছিল, তেমনি শিক্ষিত, বুদ্ধিজীবী, আলেমেদিন ও মুফতি সাহেবরাও ছিলেন। রাজতন্ত্র, একনাকতন্ত্র কায়েম রাখার জন্য যে কোনো অবৈধ কলাকৌশল, অজুহাত, ষড়যন্ত্রকে বৈধ করে নিয়েছিলেন আল হাকাম। আল হাকামের কাল ছিল এক নায়কতন্ত্রীয় স্বৈরশাসন ব্যবস্থার এক ঘৃণ্য উদাহরণ। যেমন ইচ্ছে তেমন ভোগ করো, এর কলঙ্কজনক প্রতীক ছিল আল হাকামের শাসনকাল। আল হাকামের মৃত্যুর পর তার ছেলে আব্দুর রহমান সানি 31 বছর বয়সে উন্দুলুসের সিংহাসনে অভিষিক্ত হন। তার ব্যাপারে ইতিহাসে মূল্যায়ন এরকম: সাহিত্য, কাব্যকবিতার যত রথী মহারথী, গান, বাদ্য ও নৃত্যকলার যত অভিজ্ঞ মুখ এবং জ্ঞান বিজ্ঞানের যত বড় পণ্ডিত আব্দুর রহমানের দরবারে সমবেত হয়, সেটা আর কোনো কালের ইতিহাসে দেখা যায়নি। তবে আব্দুর রহমান যেমন শিল্প সংস্কৃতির অনুরাগী ছিলেন, তেমনি সঙ্গীতের প্রতিও ছিল তার তীব্র আকর্ষণ। একদিকে তিনি ছিলেন অতি তীক্ষ্ণধারী তলোয়ার চালনকারী, যুদ্ধ ও লড়াইয়ে ক্ষিপ্র ও অভিজ্ঞ। অন্যদিকে ছিলেন সুন্দরী নারীর প্রতি অন্ধভাবে আসক্ত। তার মহলের 3 পরমা সুন্দরী মেয়ের কাছে তার জীবন যৌবন সঁপে রাখেন। এরা ছিল তার মহলের পরিচারিকা। একসময় এরা হয়ে ওঠে আব্দুর রহমান সানির পরম প্রেমাস্পদ। মুদ্দাসিরা নামের পরিচারিকাটির রূপে মুগ্ধ হয়ে আব্দুর রহমান তাকে বিবাহ করেন। আরেকজন ছিল জারিয়া নামের পরিচারিকা। এ যেমন সুন্দরী, তেমনি ছিল তার কণ্ঠে জাদু মুগ্ধকারী সুর। আব্দুর রহমান তার গান শুনতে শুনতে প্রহরের পর প্রহর কাটিয়ে দিতেন। আরেকজন পরিচারিকা হল শিফা। এও ছিল অতি রূপবতী। তার স্নিগ্ধ রূপ যে কোনো পুরুষকে হতভঙ্গ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। উন্দুলুসের সে রাষ্ট্রী অন্যান্য রাতের মতোই সন্ধ্যা নামার পর ঘনিয়ে এল। আব্দুর রহমান শাহী মহলে গায়ক জারিয়াবের জাদুময় সুরমাধুরী সবাইকে মাতাল করে তুলল। সুন্দরী জারিয়াও আব্দুর রহমানের পাশে বসে জারিয়াবের সঙ্গে সুর মিলাচ্ছে। শাহে উন্দুলুস আব্দুর রহমান সানি গান ও তার সুরলহরীতে এমনভাবে বিমুগ্ধ ও মগ্ন যে তার মাথা থেকে এটা নেমে গেছে তিনি সেই সালতানাতের সুলতান, সেই দেশের শাসক যেখানে ক্রুশের পূজারীদের কালো ছায়া ক্রমশ চারিদিক থেকে বিস্তার করে চলেছে। এটা তার আর মনে রইল না ইসলামের সুমহান বাণী নিয়ে তাকে আরও অনেক দূর সফর করে যেতে হবে। এই শাহী মহলই তার শেষ গন্তব্য নয়, তাকে ইসলামী সাম্রাজ্যের সীমানা আরও দিগন্ত প্রসারী করে তুলতে হবে, যাতে পথহারা মানবজাতি আল্লাহর সত্য ধর্মের আলোয় পথপ্রাপ্ত হয়। সে রাত্রেই মালিকায় তরুপ সুলতানার বাড়িতে এক দরবেশ পা রাখল। সুলতানা এই দরবেশকে আগেও তার মহলের মতো বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখেছে। সুলতানা তার 2টি সাদা ঘোড়ায় জোড়ে রাখা গাড়ি করে বৈকালীন ভ্রমণে বের হয়ে এই দরবেশকে প্রথমে দেখতে পায়। দরবেশ তার গাড়ির পাশ দিয়ে ধীর পায়ে হেঁটে যায়। সুলতানার পাশে বসে থাকা তার এক সঙ্গী বলে ওঠে, এই লোকের মনে হয় মাথা খারাপ, পাগল, একে কয়েকবারই দেখেছি। ভিখারিও হতে পারে, আরেক সখী বলে। না, সুলতানা বলল, ভিখারি নয়, এর চোখে মুখে কি যেন একটা আছে। কথা শুনলে মনে হয় এ কোনো সাধারণ দরবেশ নয়। আমি একে কাছ থেকেও দেখেছি। এর চোখে বুদ্ধি ও জ্ঞানের দীপ্তি স্পষ্টতর হয়ে আছে।
আমি কোনো পুরুষের চেহারা চিনতে ভুল করিনি কোনোদিন। এ আমাকে কিছু একটা বলতে চাইছে। দরবেশ হোক আর 7 মহাদেশের শাহেনশাহ হোক, তোমার রূপের জাদু সবাইকে সমানভাবে ঘায়েল করে ফেলে। সখীর কণ্ঠে জলতরঙ্গ বেজে উঠল যেন। সুলতানা ঘুরে দেখল, দরবেশ সেখানেই দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি এই রূপের সম্রাজ্ঞীর শুভ্র অশ্বজোড়ার গাড়ির দিকে নিবদ্ধ। গাড়িটিকে তার দৃষ্টি অনুসরণ করছে। সুলতানার গাড়িও সামনে এগিয়ে চলছে। সুলতানা তার বৈকালীন ভ্রমণ শেষ করে ফিরে এলো। সূর্যাস্ত তখনও হয়নি, দেখল দরবেশ সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। সুলতানার কৌতূহল বেড়ে গেল। সে তার গাড়ি দাঁড় গলিয়ে ফেলল। দরবেশকে চোখের ইশারায় তার সামনে আসতে বলল। দরবেশ ধীর পায়ে তার কাছে এগিয়ে এলো। তোমাকে আরও কয়েকবার এখানে দেখেছি, সুলতানা জিজ্ঞাসু কণ্ঠে বলল, এবং জিজ্ঞেস করল, তুমি কি সব মেয়েকেই এমন গভীর দৃষ্টিতে দেখো যেমন আমাকে দেখছিলে? দুনিয়ায় কিছু নারী আছে মালিকায় তরুপ থেকেও আকর্ষণীয়া, কিন্তু মালিকার রূপের আকর্ষণ মন প্রাণ ও আত্মাকেও ছাড়িয়ে যায়, আর যার রূপ আত্মাকে অতিক্রম করে যায় সে নারী মর্তলোকের সেসব নারীর থেকেও মহান যারা তার থেকে সুন্দরী। তুমি কি আমাকে এভাবে দেখার জন্য আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে থাকবে? হ্যাঁ, দরবেশ নির্বিকার কণ্ঠে বলল, এবং কিছু বলার জন্য, মালিকার কাছ থেকে কিছু শোনার জন্য। কি বলার জন্য? এতগুলো মানুষের সামনে বলবো কি করে, যাদের রাক্ষুসে চোখ মালিকার চেহারা চেটেপুটে খাচ্ছে? ওদের সামনে কি দরবেশ কিছু বলতে পারে? দরবেশ সকৌতুকে বলল, দেখুন মালিকায় তরুপ, পথচারীরা কেমন করে আপনার দিকে তাকিয়ে থাকে। আমি মালিকাকে সে পথ দেখাতে চাই যে পথে চললে এসব লোক মালিকাকে এভাবে অভব্যের মতো নগ্ন চোখে দেখবে না, বরং তাদের দৃষ্টি থাকবে মাটির দিকে, এবং মালিকার সম্মানে তাদের মাথা অবনতে থাকবে। উন্দুলিশের সিংহাসনে মালিকার জন্য জায়গা খালি রয়েছে। তুমি যদি গণক হও এবং ভবিষ্যতের পর্দা উঠাতে পারো, তাহলে আজ রাতে আমার ওখানে চলে এসো, দারোয়ান তোমাকে বাধা দেবে না। রাতে দরবেশকে দারোয়ান বাধা দেয়নি, বরং সসম্মানে সুলতানার কামরায় নিয়ে গেল। কামরায় সুলতানা ছাড়া আর কেউ ছিল না। সুলতানার গায়ে তখন রেশমি কাপড়ের পোশাক, যেটা তাকে আবৃত নয়, অনেকখানি নগ্নই করে রেখেছে। ওর খোলা চুল কাঁধ পর্যন্ত ছড়ানো, ঝুলানো ফানুসের আলোয় তার রূপ আরও কয়েক গুণ হয়ে যেন ঠিকরে পড়ছে। ইতিহাসে এসেছে, সুলতানার আওয়াজ ছিল দারুণ শুনেলা, তার চালচলন অঙ্গভঙ্গি জাদুর মুগ্ধতায় ভরা। তার হাসিতে মদের ক্রম আচ্ছন্নতা। খোদা যেমন তাকে রূপ দিয়েছেন, এর চেয়ে বেশি দিয়েছেন বুদ্ধির ক্ষিপ্রতা ও চতুরতা। তার দৃষ্টিতে চাহনিতে সবসময় প্রেম ও ভালোবাসার ঝলক লেপটে থাকে, কিন্তু স্বভাবে সে দারুণ প্রতারণাপ্রিয়। সে তার রূপের ব্যবহার জানে কি করে পুরুষকে বশ করা যায়। এসব তার কাছে পানির মতো সহজ ছিল। দরবেশ তার পা থেকে মাথা পর্যন্ত দেখল। সর্বোচ্চ নিয়ন্ত্রণ সত্ত্বেও তার দৃষ্টি কেঁপে উঠল ভূমিকম্পের কাঁপুনির মতো। তারপর তার দৃষ্টি ঘুরে এলো তার মুখের দিকে। উন্দুলুসের সিংহাসনে আমার জন্য জায়গা খালি রয়েছে, এটা তুমি কি করে বললে? সুলতানা মালিকায় তরুপ জিজ্ঞেস করল। এটা পরমাত্মার জগতের কথা মালিকা। দরবেশ বলল, আমি জানি আপনি কোন সাম্রাজ্যের সাম্রাজ্ঞী হতে ব্যাকুল হয়ে আছেন, কিন্তু সে পথ আপনি খুঁজে পাচ্ছেন না। আজ পর্যন্ত এমন কাউকে আপনি পাননি যে আপনাকে সে পথটা দেখাবে। তুমি যদি আমাকে সে পথ দেখিয়ে দাও, তোমাকে আমি অর্ধেক জায়গির পুরস্কার স্বরূপ দিয়ে দেব। আমার কোনো নজরানা পুরস্কারের প্রয়োজন নাই মালিকায় তরুপ। আমার পায়ের তলায় ধনভাণ্ডার পড়ে আছে, কিন্তু সেটা বেকার। এসব আমার জন্য নয়, আমি অন্য কোনো জগতের মানুষ। শাহে উন্দুলুস আব্দুর রহমান সানি আপনার প্রতীক্ষায় বসে আছেন। কিন্তু তিনি আমাকে দেখেছেনই বা কবে? শুনেছি মহলের 3 পরিচারিকা বাদশাহকে তাদের জালে জড়িয়ে রেখেছে। এও শুনেছি আব্দুর রহমান নাকি পাক্কা মুসলমান ও অতি উঁচু চরিত্রের মানুষ। তিনি আবার ভীষণ লড়াকু বাদশাহ। সম্ভবত এ কারণেই তার পর্যন্ত আমার নাম পৌঁছেননি। সুলতানার কথায় লোভ মোহগ্রস্ততার নেশা ঝরে পড়ছিল। আমি মালিকা বা সম্রাজ্ঞী হব, কথা বলা ছাড়া কি তুমি আমার কোনো সাহায্য করতে পারবে না? তুমি কি এমন কোনো উপায় বলে দিতে পারবে না যেটা আমাকে সিংহাসন পর্যন্ত পৌঁছাবে? দরবেশ তো অনেক কিছুই করতে পারে। আপনি আগে আমাকে বলুন, কোন মুসলিম বাদশার রানী হতে চান, নাকি? কথার মাঝখানে সুলতানা মালিকায় তরু ভেসে উঠল এবং বলল, আমার কোনো স্বপ্ন কোনো ধর্মের সঙ্গে জড়িত নয়। আমি যদি কোনো ধর্মের আসল অনুসারী হতাম, তাহলে এতদিনে কারো স্ত্রী হয়ে 2 সন্তানের মা হয়ে যেতাম। তাহলে আমি যা বলবো তা আপনাকে করতে হবে। তাকে আপনি করতে পারবেন? দরবেশ জিজ্ঞেস করল। একটি দেশের অঙ্গরাজ্য আপনার অপেক্ষায় রয়েছে, কিন্তু সে রাজ্য কোনো মুসলমানের হবে না। সেটা আপনি এর বিনিময়ে পাবেন যে শাহে উন্দুলুস আব্দুর রহমান সানির মন মস্তিষ্কে আপনাকে চেপে বসতে হবে। অতিরূপসী এক ফানুস হয়ে তাকে অধিকার করতে হবে আপনাকে। তারপর তাকে বাধ্য করব যেন তিনি আমাকে রানী করে নেন। না, দরবেশ বলল, এমন করলে তিনি আপনাকে সম্রাজ্ঞী বা রানী নয়,
তার স্ত্রী বানাবে। তারপর একদিন আপনার মোহ কেটে গেলে আপনাকে হেরেমে নিক্ষেপ করবেন। তারপর আরেকজন রানী হবার স্বপ্ন নিয়ে তার শয়নকক্ষে এসে হাজির হবে। এভাবে চলতেই থাকবে। আমি আপনাকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। আপনি সেটা প্রয়োগ করলে একদিন আপনি আপনার স্বাধীন অঙ্গরাজ্যের অধিকারী হবেন, সৈন্য সামন্ত থাকবে এবং আপনি স্বাধীনভাবে রাজত্ব করবেন। সুলতানা অতি তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী। সে মনোযোগ দিয়ে দরবেশের কথা শুনছে আর গভীর চোখে তার চেহারা নিরীক্ষা করছে। হঠাৎ সে চমকে উঠল। এগিয়ে গিয়ে দরবেশের দাড়ি ধরে সজোরে টান দিল। দাড়ি গোড়া থেকে উঠে এলো। তার আরেক হাত দরবেশের মাথায় রাখল এবং মাথার কাপড় তার হাতের মুঠো নিয়ে টান দিতেই এক ঝটকায় মাথার কাপড় এবং মাথার দীর্ঘ চুল উঠে এলো। মাথার চুল ও দাড়ির রং সাদা রং দিয়ে শুভ্র করে তুলেছিল। এটা আসলে ছিল ছদ্মবেশ। ছদ্মবেশ খসে যাওয়ার পর পূর্ণ এক যুবকের অবয়ব বেরিয়ে এলো। কে তুমি? সুলতানা হয়রান হয়ে রাগত কণ্ঠে জিজ্ঞেস করল। এখানে কি নিতে এসেছ? তোমার কি এতটুকু ভয় নেই যে আমি তোমাকে হত্যা করে তোমার লাশ গায়েব করে দিতে পারব? লোকটি ভয় না পেয়ে অভয়ের হাসি হেসে বলল, আমার নাম ইউগেলিস সুলতানা। ছদ্মবেশ ধারণ করেছি এজন্য যে তোমার কাছে আসা সহজ আর কোনো পদ্ধতি ছিল না এবং এটা নিরাপদও। আমি এমন কোনো উদ্দেশ্যে এখানে আসিনি যে তুমি আমাকে হত্যা করাবে। আমার ছদ্মবেশ ধরা পড়ে যাওয়ার পরও সে কথাই বলবো যা এতক্ষণ বলে এসেছি। ধর্মের কথা এজন্য বলেছি, তোমার উপর যদি ইসলামের প্রাধান্য দেখতাম তাহলে এই ছদ্মবেশে এখান থেকে চলে যেতাম। তুমি কি আমাকে খ্রিস্টান বানাতে এসেছ? না সুলতানা, তুমি এখন যেমন মুসলমান আছো তেমন মুসলমানই থাকবে এবং সম্রাজ্ঞী হবার পরও মুসলমানই থাকবে। ইউগেলিস আপনি থেকে তুমিতে নেমে এসেছে। ইউগেলিস তার পকেট থেকে আলতো করে একটি হার বের করল। এতে খচিত মণিমুক্তাগুলো থেকে বিচিত্র বর্ণের আলো ঠিকরে বের হতে লাগল। হাটি সুলতানার সামনে তুলে ধরে বলল, এমন হার কখনো দেখেছ? এমন হীরামণিমুক্তা কখনো দেখেছ? এমন হার কোনো সম্রাজ্ঞীর গলাতেই দেখা যায়। হাটি সুলতানার দিকে এগিয়ে ধরে ইউগেলিস বলল, এটা তোমার জন্য উপহার। জানো এটা কে পাঠিয়েছেন? শাহে ফ্রান্স শাহ লুই। এটা তোমার জন্যই। শাহ লুই কি চান? সুলতানা নিজেকে সামনে নিয়ে গম্ভীর গলা জিজ্ঞেস করল। তার ক্ষণিক আগের লোপ্পা বিবেক বুদ্ধি আবার জেগে উঠল। মনে পড়ে গেল সে অতি সুন্দরী এক যৌবনময়ী মেয়ে, যার রাজা বাচ্চাদের কাছেও উঁচু মূল্যের চাহিদা আছে। তিনি তোমাকে নিজের মালিকা বা রানী বানাতে চান না। ইউগেলিস সোজা সাপটা কথা পারল। তিনি তোমাকে একটা আস্ত অঙ্গরাজ্য দিতে চান। তোমাকে কোনো ধোকাও দেওয়া হবে না এবং তোমার সঙ্গে কেউ প্রতারণাও করবে না, বরং তোমাকে এক ধোকা ও প্রতারণার বাস্তব প্রতিমূর্তি বানানো হবে। আর আমাকে শাহে উন্দুলুসের মহলে ঢুকিয়ে তাকে ধোকা দেওয়ার জন্য ব্যবহার করা হবে? সুলতানা বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, আমি তোমার সাহসের প্রশংসা করছি, কারণ আমি যে তোমাকে গ্রেফতার করিয়ে মৃত্যুদণ্ড দিতে পারি সে ভয়টুকু তোমার মধ্যে নেই, কিংবা সে বাস্তব জ্ঞানটুকু তুমি রাখো না। এমন সিদ্ধান্ত নেয়ার পর তুমি জীবিত থাকলে তো? ইউগেলিস শীতল গলায় বলল, আমার একটি মুখ, হাত ও বাহু অনেক। আমি একা নই, পুরো একটা শক্তিশালী দল ছায়ার মতো আমার সঙ্গে রয়েছে। তুমি শুধু আমাকে দেখছ, আমার ছায়া দেখার মতো শক্তিশালী দৃষ্টি তোমার নেই। আমি যতটুকু মাটির উপরে আছি এর চেয়ে অধিক মাটির গভীরে আর অস্তিত্ব শিকড় গেড়ে আছে। আমি ইউগেলিক্স বুক টানটান করে বলল, আমাকে গ্রেফতার করার মতো বোকামি কখনোই তুমি করতে পারবে না। আমি তোমার ভবিষ্যৎ চমকাতে এসেছি। এই কেয়ামত নামানোর রূপ থেকে ফায়দা উঠাও সুলতানা। তোমার চেহারায় যা আজ বিদ্যুতের মতো চমকাচ্ছে, এই চমক ক্ষণকালের। একসময় এই চমক তোমার কেবল স্মৃতির সঙ্গী হয়ে থাকবে। আমরা তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিচ্ছি না, অনেক কিছু দিচ্ছি বরং তোমাকে। আব্দুর রহমান তার চোখের মণিকোঠায় তোমার আসন দেবেন। তাকে যদি তোমার দেওয়ানা বানাতে পারো, সেটা হবে তোমার ঐতিহাসিক কৃতিত্ব প্রদর্শন। তুমি যদি বলো আমি নিজেই তার মহলে গিয়ে হাজির হব, তাহলে কিন্তু এটা আমি মানতে পারব না। তাছাড়া আমি নিজে গেলে তো আমার মূল্যও কমে যাবে। সুলতানা দ্বিধান্বিত কণ্ঠে বলল, তাকে তোমার রূপের ঝলক দেখানোর কাজ আমাকেই করতে হবে। ইউগেলিস তাকে আশ্বস্ত করে বলল, শুধু বলো তুমি আমার সঙ্গে আছো, বাকি কাজ আমার। আমাকে কি করতে হবে? আব্দুর রহমানের উপর নেশা বিস্তার করতে হবে। তিনি তার ৩ অতি রূপসী পরিচারিকার কাছে নিজেকে সঁপে দিয়েছেন। তাদেরকে তুমি প্রতিদ্বন্দ্বী মনে করবে না, বরং ওদেরকে হাতে নিয়ে আব্দুর রহমানের সব প্রতিভা আর যোগ্যতা শেষ করে দেবে। তিনি সাধারণ লোক নন। তিনি যদি নারীদের মোহময় পরিবেষ্টন ও রাগ রং থেকে বেরিয়ে আসেন, তাহলে পুরো খ্রিস্ট জগতের উপর তিনি এক আতঙ্ক হয়ে ছেয়ে যাবেন। তাকে বাস্তবতা থেকে দূরে রাখতে হবে, প্রায় অজ্ঞ অসচেতন করে রাখতে হবে তাকে। বিষ প্রয়োগে তাকে হত্যা বা অচেতন করা যাবে না। এর বিনিময়ে তুমি যা পাবে সেটা হবে তোমার স্বপ্ন আর কল্পনার চেয়েও কয়েক গুণ বেশি। আমি রাজি, সুলতানা অধীর আগ্রহ নিয়ে বলল। এখন শোনো, তোমাকে কি করতে হবে? ইউগেলিস বলল এবং তার পরিকল্পনার আদ্যপান্ত তাকে বোঝাতে লাগল। যে রাতে রূপের এমন ভয়াবহ জাদুতে ভরা চক্রান্ত হচ্ছিল সালতানাতে উন্দুলুসের বিরুদ্ধে, সে রাতে সালতানাতে ইসলামিয়া উন্দুলুসের কর্ণধার আব্দুর রহমান সানি ডুবেছিলেন সুন্দরী নারীদের রূপ যৌবনের অতল সমুদ্রে, আর মগ্ন ছিলেন জারিয়াবের মন উন্মাতাল করা গান ও নর্তকীদের নৃত্যকলায়। জারিয়াব আসলে ইরানের অধিবাসী ছিল। তার আসল নাম আলী ইবনে নাফে, উপনাম আবুল হাসান, কিন্তু জারিয়াব নামেই সে বিখ্যাত হয়ে ওঠে।
জারিয়া বিশ্ববিখ্যাত এক গায়ক হয়ে ওঠে। পৃথিবী বিখ্যাত আরেক সঙ্গীতজ্ঞ ইসাক আল মুসিলি তার সঙ্গীত গুরু। খলিফা হারুনুর রশিদের দরবারি গায়ক ছিলেন ইসাক মুসিলি। কিন্তু জারিয়াবের সুরে যে আশ্চর্য শক্তি আর রাগরাগিনীর সম্পর্কে তার যে অগাধ জ্ঞান ছিল, সেটা দিয়ে তার গুরু মুসিলিকেও সে অতিক্রম করে গিয়েছিল। জারিয়াব শুধু দরবারি গায়ক বা সঙ্গীতজ্ঞই ছিল না, দেখতে দারুণ সুদর্শন, ইতিহাস ও দর্শনে দারুণ পাণ্ডিত্য ছিল তার। কথা বললে সবাই মনোযোগ দিয়ে শুনত এবং খুব দ্রুত তার মতাবলম্বী হয়ে উঠত। তার ব্যাপারে এমন জনশ্রুতিও ছড়িয়ে পড়ে তার দখলে কোনো জিন বা অশরীরী কিংবা অপার্থিব কোনো শক্তি রয়েছে। একসময় সে আফ্রিকা চলে যায়। আব্দুর রহমানের বাবা আল হাকাম তার খ্যাতির কথা শুনে তার দরবারে এক ইহুদি গায়ককে আফ্রিকা পাঠিয়ে দেন জারিয়াবকে নিয়ে আসতে। কিন্তু জারিয়াব কর্ডোবা তখন পৌঁছে যখন আল হাকামের মৃত্যু হয়ে গেছে এবং আব্দুর রহমান সানি শাসন ক্ষমতার লাগাম নিজ হাতে নিয়ে নিয়েছেন। জারিয়াবকে হতাশ হতে হয়নি, কারণ আব্দুর রহমানও তার বাবার মতো দারুণ সঙ্গীতপ্রিয় ছিলেন। তিনি জারিয়াবকে বুকে তুলে নেন। জারিয়াব খুব অল্পদিনেই পুরো রাজদরবারে প্রভাব বিস্তার করে। সে যে শুধু একজন সঙ্গীতজ্ঞই নয়, বরং জ্ঞান বিজ্ঞান ও দর্শন ইতিহাসে একজন পণ্ডিত ব্যক্তি, সেটাও প্রমাণ করতে সক্ষম হয়। 2-3 দিন পর আব্দুর রহমান শিকারে গেলেন। যে বনজঙ্গলে তিনি শিকার করতে গেলেন, সেখানে অনেক হরিণ রয়েছে। মুহাফিজ ও রাজকর্মচারী সহ অনেক লোক রয়েছে তার সঙ্গে। আব্দুর রহমান ঘোড়ায় সবার হয়ে হাতে তীর ধনুক নিয়ে একটি হরিণকে ধাওয়া করলেন। কিন্তু এ সময় একটু দূরে একটা ঘোড়ার গাড়ি দেখা গেল। গাড়ির সামনে 2টি সাদা ঘোড়া জোড়ে রয়েছে। এক মুহাফিজ ঘোড়ার গাড়িটি সেখান থেকে দূরে হটানোর জন্য সেদিকে তার ঘোড়া ছুটাল। সেই ঘোড়ার গাড়ির রুখ সেদিকে রইল যেদিকে আব্দুর রহমান যাচ্ছিলেন। তিনি জায়গায় দাঁড়িয়ে পড়লেন। পরিষ্কার বোঝা যাচ্ছে সেই সাদা ঘোড়া দুটি ভয় পেয়ে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। নিচের জমি সমতল নয়, তাই গাড়িটি ডানে বামে কাত হয়ে যাচ্ছে। আব্দুর রহমান তার মুহাফিজদেরকে হুকুম দিলেন গাড়ির ঘোড়া দুটিকে থামাতে। 3-4 মুহাফিজ সেদিকে ঘোড়া ছুটাল। গাড়ির ঘোড়াগুলো তাদের দিকে কয়েকটি ঘোড়া ছুটে আসতে দেখে দিক বিদিক হয়ে ছুটতে শুরু করল। গাড়োয়ান ঘোড়ার লাগাম ধরে তার দিকে সমানে টানছিল। সঙ্গে সঙ্গে গাড়ির ভেতর থেকে এক নারীর চিৎকার ভেসে আসতে লাগল। কখনো কখনো তার ভয়ার্ত মুখ বাইরে বেরিয়ে আসতে লাগল। পর মুহূর্তেই সেটা আবার গাড়ির ভেতর হারিয়ে যেতে লাগল। মুহাফিজরা সেনাবাহিনীর লোক। তারা তাদের ঘোড়া ছুটাতে ছুটাতে গাড়ির সাদা ঘোড়ার পাশাপাশি নিয়ে গেল। তারপর 2 মুহাফিজ তাদের ছুটন্ত ঘোড়া থেকে গাড়ির ঘোড়া দুটির উপর প্রায় লাফিয়ে গিয়ে সাওয়ার হল। তারা দক্ষতার সঙ্গে ঘোড়ার লাগাম ধরে আস্তে আস্তে ঘোড়া দুটিকে শান্ত করে ফেলল এবং ঘোড়া শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। গাড়ি থেকে অতি রূপসী একটি মেয়ে নেমে এলো। নেমেই মুহাফিজদের শুকরিয়া আদায় করল। তার মুখ এখনও ভয়ে ফ্যাকাশে হয়ে রয়েছে। সে হাঁপাচ্ছিল। গাড়োয়ানের অবস্থা এর থেকেও ভয়াবহ। মুহাফিজরা তাকে বলল, এটা শাহে উন্দুলুস ও শাহী খানদানের শিকার ক্ষেত্র, তাদের গাড়ি কি করে এদিকে এলো? মেয়েটি বলল এটা তার জানা ছিল না যে এই বনভূমি শাহী খানদানের শিকার ক্ষেত্র। মুহাফিজরা বলল তাকে শাহে উন্দুলুসের সামনে গিয়ে দাঁড়াতে হবে। তিনি হুকুম দিয়েছেন গাড়ির ঘোড়া দুটি নিয়ন্ত্রণে এলে গাড়োয়ান ও যাত্রীকে যেন তার সামনে হাজির করা হয়। মুহাফিজদের ঘোড়া চলতে লাগল আগে আগে। এর পেছন পেছন চলছে ঘোড়ার গাড়িটি। গাড়ির ভেতর থেকে মেয়েটি গাড়োয়ানের দিকে মুখ বের করে ফিসফিসে জিজ্ঞাসা করল, ইউগেলিস, আমার ঘোড়া কি আসলে ভয় পেয়ে গিয়েছিল? আমার তো ভয়ের রক্ত শুকিয়ে যাওয়ার উপক্রম করছিল। ইউগেলিস নিঃশব্দে হেসে উঠল এবং নিচু গলায় বলল, আমার কারিশমার প্রশংসা করো সুলতানা। ঘোড়া প্রথমে মোটেও লাগাম ছাড়া হয়নি। আমি ঘোড়া ছুটিয়েছি এমনভাবে যে দূর থেকে যে দেখবে সে মনে করবে ঘোড়া মনে হয় লাগাম ছাড়া হয়ে গেছে। হ্যাঁ, আমি যে সংবাদ পেয়েছি আব্দুর রহমান শিকার করতে আসছেন, এটা সঠিক বলেই প্রমাণিত হলো। এখন ওরা তোমাকে তার সামনে নিয়ে যাচ্ছে। এই শিকার ক্ষেত্রের বনভূমিতে ঢুকে পড়া অপরাধ। আমার কৃতিত্ব তুমি দেখেছ, এখন তোমার কৃতিত্ব দেখাও। শাহী মহলেও ইউগেলিসের লোক রয়েছে। সেই লোকই সময়মতো তাকে খবর দেয়, অমুক দিন শাহে উন্দুলুস অমুক বনভূমিতে শিকার করতে যাচ্ছেন। এই খবর পেয়ে ইউগেলিস সুলতানাকে নিয়ে সব পরিকল্পনা ঠিক করে ফেলে। তা অনুযায়ী কয়েকবার রিহার্সালও করে নেয়। সুলতানা ঘোড়ার গাড়ি থেকে নামল। সামনে আব্দুর রহমান দাঁড়িয়ে আছেন। এর আগে তার চোখমুখ রাগে থমথমে হয়েছিল। সুলতানার প্রতি নজর পড়তেই সেই থমথমে ভাব নিমিষেই দূর হয়ে গেল। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সুলতানার রূপের জাদু প্রথম দেখাতেই তার কারিশমা দেখিয়েছে। আব্দুর রহমান গাড়োয়ান ইউগেলিসের দিকে তাকাল। অপরাধ নেবেন না শাহে উন্দুলুস, ঘোড়া তাঁবু থেকে বেরিয়ে গিয়েছিল। এই শিকারভূমির সীমানা সম্পর্কে আমার কিছুই জানা ছিল না। আব্দুর রহমান তার পুরো কথাও শুনলেন না। তার চোখ আটকে গেল সুলতানার চেহারায়। শিকার হাতছাড়া হয়ে যাওয়াতে আমার কোনো আফসোস হচ্ছে না। কে তুমি মেয়ে? সুলতানা বলল, মালিকায়ে তরুব। আমার নাম সুলতানা। কোন দেশের মালিকা সম্রাজ্ঞী? তরুব কোন দেশ? আব্দুর রহমান তার লোকদের দিকে জিজ্ঞাসু সৃষ্টিতে তাকালেন। তরুব আসলে একটি জায়গির, কোনো দেশ নয় তরুব। কেউ একজন জানালো। সুলতানা তাকে জানালো আর বাবা মারা গেছে, এখনও তার বিয়ে হয়নি। এখন সে তার বাবার জায়গিরের মালিক। তুমি সত্যি সত্যিই সম্রাজ্ঞী হতে পারো, আব্দুর রহমান বললেন। তুমি সদ্য যুবতী মেয়ে,
নিজের ভবিষ্যতের ব্যাপারে নিজেই ফয়সালা করতে পারো। আমার বিশ্বাস তুমি বুঝে গেছো আমি কি বলতে চাচ্ছি। বুঝে গেছি শাহে উন্দুলুস, সুলতানা মুচকি হেসে বলল। এতটুকু ইশারা ইঙ্গিত তো বোঝাই যায়। এক ঝর্ণার ধারে দারুণ সুসজ্জিত একটি তাঁবু খাটানো হয়েছে। সুলতানাকে সেখানে নিয়ে গেলেন আব্দুর রহমান। সেখানে রাজকীয় দাস্তারখান সাজানো ছিল। সুলতানাকে নিয়ে তিনি দাস্তারখানায় বসলেন। ইউগেলিসও সঙ্গে রইল। দাস্তারখানায় পাখির ভুনা গোষ্ঠ ও একটি হরিণের রানের রোস্ট পরিবেশন করা হল। হরিণটি কিছুক্ষণ আগে আব্দুর রহমান শিকার করেছেন। খুশকিতে আব্দুর রহমানের ভেতরটা ঝনঝন করে উঠছিল। তার আশাতীত প্রিয় এক শিকার মিলে গেছে। সুলতানাকে দেখে দেখে তিনি নিশাকাতর হয়ে উঠছিলেন। এই নেশা আব্দুর রহমানের উপর সবসময় ছেয়ে রইল। সুলতানা তার বিবাহিত স্ত্রী না হয়েও মহল, হারেম ও আব্দুর রহমানের শয়নকক্ষে একক রাজত্ব প্রতিষ্ঠা করল। ইতিহাসও তার ব্যাপারে কলম ধরতে বাধ্য হয়েছে। সুলতানার রূপ সৌন্দর্য তার দেহে কুদরত যেন নিজ হাতে ভরে দিয়েছেন। এই মেয়ে যেমন সুন্দরী ছিল, তেমনি চতুর ও কুচক্রী ছিল। কুটিল বুদ্ধি তার রগরইলে পরিপূর্ণ হয়েছিল। দারুণ শৌখিন ছিল, তেমনি ছিল চঞ্চলা। নিজেকে এমন সূক্ষ্ম উপস্থাপনায় বাদশার সামনে তুলে ধরত, বাদশাহ তার পায়ে এসে প্রায় আছাড়ে পড়তেন। এই অবাধ্য যৌবন আর অনাচারী রূপ আব্দুর রহমানকে মালিকায় তরুবের জন্য পাগল দিবানা করে রাখে। রূপ যৌবনের ব্যবহার সে এমন নিষ্ঠুরভাবে করত যে একবার আব্দুর রহমান তাকে উপহার উপঢৌকন হিসাবে এত বেশি দিরহাম দিনার দেন যে খাজাঞ্চিও আর্তনাদ করে উঠে। একবার শাহে উন্দুলুসের প্রতি অভিমান করে সে তার কামরার দরজা বন্ধ করে রাখে। এটা দেখে শাহ আব্দুর রহমানের অবস্থা ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠতে লাগল। তিনি তার কয়েকজন গোলামকে মালিকায় তরুবের কাছে পাঠান, যে তারা অনুনয় বিনয় ও তোষামত করে বাদশাকে তার কামরায় আসার অনুমতি আদায় করে নিয়ে আসে। কিন্তু মালিকা কারো কথাই শুনল না। তখন বাদশার প্রধানমন্ত্রী ও দুজন উপদেষ্টা তাকে পরামর্শ দিল, এমন সাধারণ একটি মেয়ে এভাবে জিদ ধরে দাজা লাগিয়ে বসে আছে যে বাদশার ইজ্জত সম্মানের প্রতিও সে ভ্রুক্ষেপ করছে না, তাহলে তো উচিত তার দরজার সামনে ইটের দেয়াল দাঁড় করিয়ে দেওয়া, যাতে সে ভেতরেই দম বন্ধ হয়ে মরে যায়। আব্দুর রহমান এই পরামর্শ তো গ্রহণ করলেনই না, বরং যারা এই ধরনের পরামর্শ দিল তাদের উপর চটে উঠে হুকুম দিলেন মালিকায় তরুবের দরজার সামনে দিরহামের থলে এমনভাবে একটার উপর আরেকটা সাজিয়ে রাখো যেমন ইট নিচ থেকে ওপর পর্যন্ত গেঁথে দেওয়া হয়। আরও হুকুম দিলেন সবচেয়ে মূল্যবান মতির স্তূপ যেন দরজার সামনে এনে ফেলা হয়। তার হুকুম পালন করা হল। আব্দুর রহমান মালিকায় তরুবের দরজায় গিয়ে তাকে ডেকে বললেন, দরজা খুলে দেখো, তোমার দরজার সামনে কি? এসব ধনদৌলত সবই তোমার জন্য। দরজা খুলে গেল। মালিকায় তরুব তো এই খেলার দক্ষ খেলোয়াড়। সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের পায়ে আছড়ে পড়ল, তার হাতে চুমু খেল, এমন ভাব দেখালো যেন সে বাদশার প্রেমে অন্ধ। অন্ধ তো হয়ে গেছে আব্দুর রহমান, যিনি এটাও দেখলেন না মালিকায় তরুব আনলে কিসের প্রেমিক। সে বাদশাহের হাতে চুমু খেলেও প্রথমে কিন্তু বাদশাকে তার কামরায় নিয়ে গেল না, আগে দিরহাম ও মতির থলেগুলো কামরায় উঠিয়ে রেখে তারপর বাদশাকে তার কামরায় নিয়ে গেল। মহল জুড়ে কানাঘুষা চলতে লাগল। হারেমের মেয়েরা দাঁত দিয়ে পিষে পিষে তাদের আঙুল দংশন করতে লাগল। সবাই তো আব্দুর রহমানকে ওটি কঠোর লড়াকু বাদশা বলে জানত। সেই বাদশাকে যে মেয়ে এভাবে তার গোলাম বানিয়ে নিয়েছে, তার হাতে নিশ্চয়ই কোনো জাদু আছে। তাকে কেউ কেউ জাদুকরও বলতে শুরু করল। সবচেয়ে বেশি পরাজয় ও হতাশা ফুটে উঠল সেই ৩ সুন্দরী পরিচারিকার চোখে মুখে, যাদেরকে আব্দুর রহমান দৃষ্টির আড়াল হতে দিতেন না। সুলতানা এসে তার প্রাণপুরুষকে কেড়ে নিয়েছে। সেদিন সুলতানা তাদের ৩ জনকে তার কামরায় ডেকে পাঠাল। ৩ জন বুক ভরা ঘৃণা নিয়ে তার কাছে গেল। তোমরা আমার কাছে এসে বসো। সুলতানা তাদের ৩ জনকে একেবারে কাজ ঘেঁষে বসালো এবং বলল, আমি জানি এখানকার সবাই আমার বিরুদ্ধে কানাঘুষা করছে, সেসব কিছু আমার কানেও পৌঁছে গেছে। কিছু তো তোমরাও বলেছ। ৩ জনই থতমত খেয়ে গেল। তাদের চোখে মুখে ভয়ের ছায়া নেমে এলো। ভয় হলো সুলতানা চাইলেই তাদেরকে হেরেম থেকে বের করে দিতে পারবে। শাহে উন্দুলুস তার হাতের পুতুল, তাদের ৩ জনের ব্যাপারে কতলের হুকুমও নিতে পারবে সে। তোমাদের চেহারা এমন ফ্যাকাশে বর্ণ ধারণ করল কেন? সুলতানা তাদেরকে জিজ্ঞেস করল। তোমরা কি আমাকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করছ? মন থেকে এ ধরনের ভাবনা দূরে করে দাও। আমিও তোমাদেরকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না, তোমরাও আমাকে তোমাদের শত্রু মনে করো না। তোমাদের মধ্যে কেউ নেই যার মনে শাহে উন্দুলুসের ভালোবাসা আছে। আমরা ৪ জনই শাহে উন্দুলুসের ভালোবাসার কথা এজন্য উচ্চারণ করি যে তিনি একজন বাদশাহ। আজ তিনি যদি নিহত হন এবং তার সিংহাসনে কোনো বৃদ্ধ বসে যায়, তবে আমরাই ৪ জনই তার প্রেম ভালোবাসায় বেহাল হয়ে যেতে থাকব। তোমরা আমার শক্তি দেখে নিয়েছ, আমি কি না করতে পারি, কিন্তু আমি তোমাদের বিরুদ্ধেও হেরেমের কোনো মেয়ের বিরুদ্ধেই বাদশার কাছে কোনো অভিযোগ করব না, কারো বিরুদ্ধেও তার কানও ভারী করব না। ৩ পরিচারিকার চেহারায় প্রাণ ফিরে এলো। মুদ্দাসিরা, সুলতানা মুদ্দাসিরা নামক পরিচারিকাকে বলল, শাহে উন্দুলুস তোমাকে বিবাহবন্ধনে আবদ্ধ করেছেন, তুমি তার স্ত্রী, তোমার প্রতিও তিনি কম আসক্ত নন, কিন্তু তুমি কি এটা বিশ্বাস করো তার অন্তরে তোমার ভালোবাসা আছে এবং তিনি শুধু তোমারই? আসলে তিনি কারোরই নন। মুদ্দাসিরা বলল,
আমিও তার শুধু একলা স্ত্রী নই। আমাকে তিনি অন্যদের চেয়ে অধিক পছন্দ করেন বলে আমাকে বিয়ে করেছিলেন। এখন তিনি তার কাছে সবচেয়ে বেশি পছন্দের, তাই। কিন্তু আমি তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হব না। সুলতানা মুদ্দাসিরার কথা কেড়ে নিয়ে বলল, বিয়ে ছাড়াই আমি তার কাছে থাকব। তোমাদের তিনজনকে আমি এই নিশ্চয়তা দিচ্ছি, তোমরা আমাকে তোমাদের শত্রু মনে করো না। আমি বলেছি একজন নারী আমি, তাই কোনো নারীর মন আমার দ্বারা পদপৃষ্ঠ হতে দেব না। এখন তার সবচেয়ে বেশি মনোযোগ আমার প্রতি। এ থেকে এটা বুঝে নিও না যে তাকে আমি তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। এই মনোযোগ আমি তোমাদের দিকে ফিরিয়ে দেব। আমার মনে এমন কোনো ইচ্ছে নেই যে তাকে একলা আমি দখল করে রাখব। নিজেদের চেহারা থেকে হতাশা আর অভিমান ধুয়ে মুছে ফেলো। সুলতানা ওদের সঙ্গে আরও কিছু কথা বলল। ওরা তিনজন যখন তার কামরা থেকে বের হল, তখন তাদের দৃষ্টিতে সুলতানা মালিকায় তরুপ বা তাদের প্রতিদ্বন্দ্বী রইল না আর। সে হয়ে গেল তাদের সহমর্মী, তাদের সখী বা বান্ধবী। এটা একেবারেই অবিচার, জুলুম। গতকালও যাদের জন্য আপনি পাগল দিওয়ানা ছিলেন, আজ তাদের থেকে মুখ ফিরিয়ে আপনি শুধু আমার প্রেমেই মজে গেছেন। আপনি শুধু একজন পুরুষ নন, আপনি বাদশাও। আপনার তো হৃদয়ের বাদশা হওয়া উচিত। কোনো নারীর প্রতি এই জুলুম আমি সহ্য করতে পারব না যে তার প্রেম ভালোবাসাকে আপনি আস্থা করে ছুঁড়ে মারবেন। আমি ২-৩ দিনের জন্য বিশেষ কাজে আমার জায়গিরে যাচ্ছি। আপনি মুদ্দাসিরা, জারিয়া এবং শিফাকে সেই প্রেম ভালোবাসা দিন যা আমার আসার আগে দিতেন, আর না হয় তাদের দীর্ঘশ্বাস আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। না সুলতানা, আব্দুর রহমান ব্যাকুল হয়ে বললেন, আমি তো ২-৩ মুহূর্তও তোমাকে ছাড়া থাকতে পারব না, আর তুমি ২-৩ দিনের কথা বলছ। আমি আপনাকে এজন্য চাই না যে আপনি অনেক বড় বাদশাহ, না আপনাকে এজন্য ভালো লাগে যে আপনার কাছে সোনা, রূপ ও হীরা জহরতের বড় বড় ভাণ্ডার রয়েছে। একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আমি আপনাকে ভালোবাসি। কিন্তু যখন কোনো নারী আপনার কারণে দুঃখ পায়, তখন আমার ভালোবাসা ক্ষতবিক্ষত হয়ে যায়। ২-৩ দিনের জন্য আমি এখান থেকে অনুপস্থিত থাকব। সন্ধ্যায় তার জায়গিরে পৌঁছে গেল সুলতানা। যাওয়ার আগে আব্দুর রহমানকে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল, যেন আব্দুর রহমানকে ছাড়া সে মুহূর্ত কালো বাঁচবে না। তার নিরাপত্তার জন্য আব্দুর রহমান নিজের বডিগার্ডও পাঠিয়ে দিলেন। এরা রাতে সুলতানার বাড়ির চারপাশে প্রহরা দেবে। ইউগেলিসও গারোয়ানের ছদ্মবেশে সুলতানার সঙ্গে এসে গেল। তার প্রতি কারো কোনো সন্দেহ হল না। আমি মনে হয় সব দিক দিয়ে সফল, সুলতানা ইউগেলিসকে বলল। আমি মোটেও ভাবিনি এ লোক নারীর ব্যাপারে এতই দুর্বল যে দুনিয়া আখেরাত সবই ভুলে যাবে। মাথায় কোনো নারী চেপে বসলে বড় বড় যুদ্ধবাজও হাতিয়ারও ওঠানোর যোগ্য থাকে না, ইউগেলিস বলল। কোনো নারী যদি কোনো কাপুরুষের পিঠে হাত রেখে তাকে বলে, আমি তোমার আত্মমর্যাদাবোধের প্রতীক, তাহলে সে কাপুরুষও অতি কঠিন যুদ্ধবাজকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করে। উন্দুলুসের বাদশাকেও আমরা এভাবে বেকার করে ছাড়ব। ইউগেলিস তার পকেট থেকে ছোট একটি বাক্স বের করল। সেটা খুলে সুলতানার সামনে রেখে বলল, সুলতানা, এই সামান্য নজরানা শাহে ফ্রান্স লুইয়ের পক্ষ থেকে, তবে তোমার আসল এনাম তোমার অপেক্ষায় আছে। আমাকে আর কি করতে হবে? সুলতানা জিজ্ঞেস করল। এটাই যা তুমি করে যাচ্ছ। আমি তোমাকে সময় মতো সবকিছু বলে যাব। যে ৩ পরিচারিকার জন্য আব্দুর রহমান পাগলপাড়া ছিলেন, ওদেরকে আমি হাত করে নিয়েছি। মহলে এখন আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। পুরুষদের মধ্যে একমাত্র গায়ক জারিয়াব আছে, যার উপর শাহে উন্দুলুস বলতে গেলে আশেক। দরবারে জারিয়াবের দারুণ প্রভাব। বলতে গেলে তারই হুকুম চলে দরবারে। সে যা ইচ্ছা তা করতেও পারে এবং করাতেও পারে। জারিয়াবের মধ্যে এমন এক অপার্থিব শক্তি আছে যে সে যা কাউকে দিয়ে মানাতে চায় মানিয়ে নেয় সেটা। উন্দুলুসের বাচ্চাকেও যে তেমন এক বাচ্চা বনিয়া যান। আমাকে সে একটু ভিন্ন চোখে দেখে, আমি সে দৃষ্টি পড়তে পারি। আমার পুরোপুরি বিশ্বাস আছে অন্যকে যে জাদুতে বশ করে সেও আমার জাদুর শিকার হয়ে যাবে। একে আমাদের হাত করা জরুরি, ইউগেলিস বলল। আর আরেকবার শুনে নাও সুলতানা, আব্দুর রহমানকে মেলে ফেলা যাবে না। তার থেকে আমাদের ফায়দা উঠাতে হবে। তাকে ভোগবিলাসী মত্ত রাখো, বাকি কাজ আমরা করব। ইউগেলিস, সুলতানা একটু ভারী গলায় বলল, আমার ব্যাপারে তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি। আমি কখনো কারো হাতের খেলনা হইনি। অন্যকে আমি আমার খেলনা বানিয়ে অভ্যস্ত। তুমি আমাকে এখনও বলনি তোমাদের আসল পরিকল্পনা কি, তোমাদের চক্রান্তটা কি, যেটার জন্য তুমি আমাকে দিয়ে শিকড় উপড়ানোর কাজ করিয়ে যাচ্ছ। আমার প্রতি কি তোমাদের কারো বিশ্বাস নেই? আমাকে দিয়ে তোমাদের চক্রান্ত সফল করে পরে আমাকে ছুড়ে ফেলবে, এর কি নিশ্চয়তা? আমাকে এসব মূল্যবান মণিমুক্তা দিয়ে খরিদ করার চেষ্টা করো না, ইউগেলিস। আমাকে বলা হয়েছিল তুমি অনেক বুদ্ধিমান এবং সব ধরনের ইঙ্গিত বুঝতে পারো। আমার তো মনে হয় তোমাকে বেছে নিয়ে আমি কোনো ভুল করিনি। এখনও কি তুমি বুঝতে পারোনি আমাদের পরিকল্পনা ও চক্রান্তটা কি? তোমার হয়তো মনে আছে প্রথম সাক্ষাতে যখন তুমি আমার ছদ্মবেশ ধরে ফেলেছিলে, তখন আমি আমার পরিচয় দিয়ে তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার ধর্ম কি আর ধর্মের ব্যাপারে তোমার চিন্তাভাবনা কি। তুমি বলেছিলে ধর্মের ব্যাপারে তোমার কোনো আগ্রহ নেই, তোমার ধর্ম শুধু সম্রাজ্ঞী হওয়ার এক স্বপ্ন। আমি তোমাকে বলেছিলাম আমরা তোমাকে সম্রাজ্ঞী বানিয়ে দেব। এখন কিছুদিন শাহ আব্দুর রহমানের সম্রাজ্ঞী হয়ে থাকো। উন্দুলুসের মুসলিম শাসন যখন পতন ঘটবে তখন এক অঙ্গরাজ্যের সম্রাজ্ঞী হবে তুমি, আর সেটা তোমাকে দেবেন শাহে ফ্রান্স।
আমাদের মূল পরিকল্পনা হলো এই দেশে বিদ্রোহ সৃষ্টি করা। আমরা অতি গোপনে এক আন্দোলন শুরু করেছি। তুমি হয়তো জানো, যেখানে বাদশার বিরুদ্ধে বিদ্রোহ হয় সেখানে বাদশার সৈন্যরা ব্যাপক হত্যাকর্ম চালায়। বাদশা যদি জারিয়াবের মতো গায়ক এবং তোমার মতো জাদু জাগানো সুন্দরীর মধ্যে অচেতন হয়ে পড়ে থাকে, তাহলে তার সব ব্যবস্থাপনা দুর্বল ও বিশৃঙ্খল হয়ে পড়ে। সেনাবাহিনীর মধ্যেও ভাঙন সৃষ্টি হয়। তোমার কাজ এটাই হবে, শাহে উন্দুলুসকে নিজের রূপ যৌবন দিয়ে বেঁধে রাখা। যখন তাকে জানানো হবে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, তখনও যেন তিনি বাস্তব দুনিয়ার ফিরে না আসেন। আমি কি বলছি তুমি বুঝতে পেরেছ সুলতানা? আমরা আব্দুর রহমানকে বাঁচিয়ে রাখব ঠিক, কিন্তু তার ভেতরের অকুতভয় লগাকু যোদ্ধা ও দূরদৃষ্টি নেতৃত্ব দানের ক্ষমতাকে গলা টিপে মেরে ফেলব, এটা সহজ কাজ নয়। এর জন্য তোমার পুরস্কারও নির্ধারণ করা হয়েছে এত বেশি, একটি রাজত্ব যার রানী হবে তুমি। ইউগেলিস কোনো কাল্পনিক বা ঔপন্যাসিক চরিত্র নয়, ইতিহাসের অতি জলজ্বলন্ত এক চরিত্র ইউগেলিস। স্পেন থেকে মুসলিম শাসন গুটিয়ে যাওয়া এবং মুসলমানদের পতনের প্রথম সারির ভিলেন এই ইউগেলিস। কুদরত তাকে অসাধারণ মেধার অধিকারী করে। জ্ঞান বিজ্ঞানে দারুণ পণ্ডিত ছিল সে। আরবি ভাষায় সে দক্ষতা অর্জন করে। পবিত্র কোরআনের গভীর জ্ঞানও সে আয়ত্ত করতে সক্ষম হয়। উন্দুলুসের পাম্ফুল্না নামক স্থানে খ্রিস্টান উপাসনালয়ের এক পোড়া বাড়ি আছে। সেখান থেকে ইউগেলিস একটি বই সংগ্রহ করে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনাদর্শ নিয়ে অনেক অর্থহীন ও ভিত্তিহীন কথাবার্তা লেখা আছে। বইটি হাতে লেখা, এর মধ্যে বিভিন্ন ঘটনার ভিত্তিহীন ও বানোয়াট উদ্ধৃত দেওয়া আছে, যে কারণে ভিত্তিহীন একটি বই মূর্খের কাছে নির্ভরযোগ্য মনে হওয়ার সব রকম উপাদান তাতে ছিল। ইউগেলিস বইটির কয়েকটি কপি করালো, সেগুলো বিভিন্ন গির্জায় বন্টন করে দিল আর পাদ্রীদেরকে বলে দিল তারাও যেন এগুলোর কপি তৈরি করিয়ে সারা দেশে ছড়িয়ে দেয়। এভাবেই ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা, ভিত্তিহীন কথাবার্তা, আপত্তিজনক ও অশ্লীল মন্তব্য দেশের আনাচে কানাচে পৌঁছে গেল। মুসলিম শাসক যাদেরকে ইসলাম আমির বলে সম্মানিত করেছে, তারা এতে সন্তুষ্ট না হয়ে নিজেদেরকে রাজা বাদশা বলতে লাগল। তারা টেরও পেল না সারা দেশে ইসলাম ও সালতানাতে উন্দুলুসের বিরুদ্ধে কি বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। ইউগেলিস শহরের পর শহর ঘুরে ঘুরে শাহে ফ্রান্স পর্যন্ত পৌঁছে। সে ইসলাম ও ইসলামিক সালতানাতের পতনকে তার জীবনের মিশন বানিয়ে নেয়। প্রতিটি গির্জায়, দেশের প্রতিটি শহরে অলিগলিতে এসব কথা শোনা যেতে লাগল যে খ্রিস্ট ধর্ম ছেড়ে দিলে পরবর্তী প্রজন্ম মুসলমানদের গোলাম হয়ে থাকবে। সম্মান ও মর্যাদার অধিকারী তারাই হয় যারা নিজেদের ধর্মের ব্যাপারে আত্মসচেতন। মুসলমানদের ধ্বংসলীলা শুরু হয়ে গেছে কারণ তাদের শাসকরা নিজেদের উপর মদ, নারী ও নর্তকীদেরকে সাওয়ার করে নিয়েছে। সিংহাসন ও রাজমুকুট এখন তাদের ধর্ম হয়ে গেছে। তারা এখন তাদের জাতিকে ধোঁকা দিচ্ছে, তাদের সঙ্গে প্রতারণা করছে। মুসলিম জাতি থেকে তাদের লড়াকু মনোভাব ও সেই দৃঢ় সংকল্প মনোবল দূর হয়ে যাচ্ছে, যার সাহায্যে তারা অর্ধ দুনিয়া বিজয়কেতন উড়িয়েছিল। এখন তাদের বাদশারা তাদেরকে সে অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে আর কোনো তারিক ইবন জিয়াদের আবির্ভাব ঘটবে না। এ জাতি এখন বন্ধা হয়ে গেছে। বাদশাহী হবে খ্রিস্ট জাতির, শাসন চলবে ক্রুশের। ইউগেলি সুলতানা মালিকায় তরুবকে যে আন্দোলনের কথা বলেছিল তা ইতিহাসে স্থান পেয়েছে মুয়াল্লিদিম আন্দোলন নামে। এর ইংরেজি নাম রেনেগেডস। এর অর্থ হল ধর্মের ব্যাপারে যারা দুমুখী। মুয়াল্লিদিন বা দুমুখী ধর্মানুসারী সেসব খ্রিস্টানকে বলা হতো যারা কোনো এক সময় মুসলমানদের আচার আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে এবং পরে ব্যক্তিগত ও পার্থিব স্বার্থসিদ্ধির জন্য খ্রিস্ট ধর্মে ফিরে যায়, কিন্তু প্রকাশ্যে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। তুলাইতা, মোলয়িকা ও কর্দবাই এদের সংখ্যাই ছিল বেশি। ইউগেলিসের মতো যখন এসব দুমুখী মুসলমানরা যোগ্য নেতা লিডার পেয়ে গেল, তখন প্রকাশ্যে খ্রিস্টধর্ম গ্রহণ না করে মুসলমান রয়ে গিয়ে উন্দুলুসে শিকড় কাটতে শুরু করল। ইতিহাসে উল্লেখ আছে ওরা মসজিদে গিয়ে নামাজ পড়ত এবং সাধারণ মুসল্লিরা পাক্কা মুসলমান মনে করত তাদেরকে, কিন্তু ভেতরে ভেতরে তারা ইসলামের চরম শত্রু হয়ে খ্রিস্টধর্মে ফিরে যায়। ইউগেলিস তার আরেকজন সহযোগী পেয়ে যায়, সে হল ইলিয়ার। দুজনেই প্রথমে এক খ্রিস্টান পণ্ডিত ও ধর্মপ্রচারক সিনেট জুয়াইলিজের ছাত্র ছিল, পরে ইব্বট স্পেরান্ডিও এর মতো বিখ্যাত খ্রিস্টান পণ্ডিতের শিষ্যত্ব গ্রহণ করে। স্পেরান্ডিও ইসলামের বিরুদ্ধে অতি আপত্তিজনক একটি বইও লিখে। সুলতানা মালিকায় তরুপ তার জায়গিরে যাওয়ার সময় আব্দুর রহমানকে বলে যায় সে ২-৩ দিন ওখানে থাকবে, কিন্তু যে উদ্দেশ্যে সে ওখানে গিয়েছিল সেটা প্রথম দিনেই হাসিল হয়ে যায়। সেখানে সে এক রাতই থাকে, আর এটা হয়ে যায় তার জীবনের এক স্মরণীয় রাত। ইউগেলিসের মুখের ভাষায় দরুণ আকর্ষণ রয়েছে, তার ব্যক্তিত্বেও ছিল অন্যকে কাছে টানার মতো চমক জাগানো, তাই সুলতানার ভালো লেগে যায় তাকে। তাছাড়া ওকে যে খুশি রাখাও দরকার এটাও সে বুঝে গেছে, কারণ এত বড় চক্রান্তের মূল হোতা তো ইউগেলিসই। তার হাত ধরেই সে একটি অঙ্গরাজ্যের সম্রাজ্ঞী হতে যাচ্ছে। কিন্তু সুলতানা লক্ষ্য করেছে ইউগেলিস তার দিকে সেই দৃষ্টিতে তাকায় না যে দৃষ্টিতে কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকায়, কিংবা আব্দুর রহমানও যে দৃষ্টিতে তার দিকে তাকানোর পর তাকে কিনে নিয়েছেন। রাতে ইউগেলিস সুলতানার বাড়িতেই রইল। তাকে জানালো ভোরের অন্ধকার থাকতে থাকতে সে বেরিয়ে যেতে চায়। ইউগেলিস তাকে বলল, সুলতানা, জল্লাদের তলোয়ার আমার মাথার উপর ঝুলিয়াছে, প্রতিটি মুহূর্ত আমার মৃত্যু ভয় কাটে।
বাইরে তোমার শাহী মহাফিজ প্রহরায় দাঁড়িয়ে ওরা যদি আমার আসল পরিচয় সম্পর্কে জানতে পারে তো সূর্যোদয়ের আগেই আমার গর্দান কেটে নেবে। এজন্য আমি বিয়ে করিনি। কোনো মেয়েকেই আমি বিধবা ও সন্তানদেরকে এতিম করতে চাই না। আমার মিশনের জন্য আমি আমার সব আবেগ পায়ে পিষে দিয়েছি। সে রাতে পৃথক কামরায় ঘুমালো। মাঝরাতের খানিক পর তার চোখে কারো হাতের স্পর্শ অনুভব করল। তার চোখ খুলে গেল। বিদ্যুৎ বেগে কোমরবন্ধ থেকে খঞ্জর বের করে ফেলল। সুলতানা না বললে পর মুহূর্তেই খর তার বুকে আমূল বিদ্ধ হয়ে যেত। কেন, কি হয়েছে, কি খবর এনেছ? ইউগেলিস ঘাবড়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করল। কিছু হয়নি, তোমার যৌবনের আবেগ জাগাতে এসেছি ইউগেলিস। সুলতানা তার বিছানায় আধশোয়া হতে হতে তার গলা ধরে বলল, যে কথা তুমি বলতে পারোনি সেটা আমি জানি, নিজেকে এভাবে জ্বালিও না। ইউগেলিস জোর করে হাসতে চেষ্টা করল। তারপর বিষণ্ণ গলায় বলল, আমাকে সেসব পুরুষদের কাতারে দাঁড় করিও না সুলতানা, যারা কোনো নারীর সংস্পর্শে আসাটাকে জীবনের শেষ গন্তব্য বলে মনে করে। তুমি আমার যে আবেগকে জাগিয়ে তুলতে এসেছ সেটা জেগে উঠলে জেগে উঠবে আমার শরীর, কিন্তু মরে যাবে আমার প্রাণ। আমার নিজের শারীরিক ব্যাপারে যেমন কোনো আগ্রহ নেই, তোমার শরীর নিয়েও আমার কোনো আকর্ষণ নেই। সুলতানা এমনভাবে দূরে সরে গেল যেন ইউগেলিস তাকে খুব জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমাকে কি তোমার যোগ্য মনে করো না ইউগেলিস? সুলতানা এমন সুরে জিজ্ঞেস করল যেন এখনও ব্যাপারটা তার বিশ্বাস হচ্ছে না। তুমি যদি যোগ্য না হতে তাহলে আমি তোমাকে এমন ভয়াবহ একটা কর্মতৎপরতার সঙ্গে জড়াতাম না। ইউগেলিস নরম গলায় বলল, তোমাকে আমি শাহী মহলে পাঠাতাম না। তোমাকে আমি স্থান দিয়েছি আমার হৃদয়ে, আমার আত্মায়। আমি তোমার ইবাদত করব, আর যার ইবাদত করা হয় তাকে পবিত্র মনে করা হয়। আমি তোমাকে পবিত্রই রাখব। এ কথাটাই আমি তোমাকে বোঝাতে চাচ্ছি। নারীকে যে শারীরিক বা তার মনোমানসে সওয়ার হয়ে নিয়েছে সে তার উদ্দেশ্যে খুব কমই সফল হয়েছে। সে তখন পশু হয়ে যায়। তার সাফল্য ও শীর্ষচূড়ায় পৌঁছার দরজা বন্ধ হয়ে যায়। এটাই সেই দরজা যা আমি শাহে উন্দুলুস আব্দুর রহমান সানির সামনে বন্ধ রাখতে চাই। আমি যদি দেহের রূপ ও যৌবন রসের আকর্ষণে আসক্ত হয়ে যাই তাহলে নিজের অজান্তে এই মহান লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাব, যার জন্য আমি আমার জীবনের সব চাওয়া পাওয়া বিসর্জন করে দিয়েছি। সত্যি তুমি মহান। সুলতানা আবেগরুদ্ধ হয়ে ইউগেলিসের হাত দুটো তার ঠোঁট ছুঁয়ে বলল, তুমি আমার কাছে যে ত্যাগ চাইবে সেটাই আমি তোমাকে দেব। তোমার এই মুহূর্তের দাম আমি যে কোনো মূল্যে দেব। সুলতানা কামরা থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। পরদিনই সুলতানা আব্দুর রহমানের মহলে পৌঁছে গেল। আব্দুর রহমান কল্পনাও করেননি সুলতানা পরদিনই ফিরে আসবেন। সুলতানা তার গলা পেঁচিয়ে বলল, আপনাকে ছাড়া একটি রাত কাটানোও কঠিন হয়ে গিয়েছিল। আমি এখন আপনার সংস্পর্শ থেকে দূরে থাকতে পারব না। সুলতানার এই মন পাগল করা অভিনয় ও তার দেহের রসালো গন্ধ আব্দুর রহমানকে বেহুশ করে দিল। এক রাতে সুলতানা দরবানের গায়ক জারিয়াবকে তার কামরায় ডেকে আনল। আব্দুর রহমানকে তখন তার প্রিয় পরিচারিকা ও স্ত্রী মুদ্রাসসিরার কাছে রেখে এসছে। তোমার আওয়াজে জাদু আছে জারিয়াব। সুলতানা চোখে মাদকীয়তা এনে জারিয়াবের চোখে চোখ রেখে বলল, আর এটাও আমি অনুভব করি, যখন আমাকে তুমি দেখো তখন তোমার আওয়াজ আরও সুরেলা হয়ে যায়। এটা কি অন্যায়? জারিয়াব হেসে জিজ্ঞেস করল। না, সুলতানা বলল, তুমি আসলে আমাকে আচ্ছন্ন করে ফেলেছ। তোমার এই নেশাতুর চোখ থেকে যেন সুরের তরঙ্গ ঠিকরে বড়তে থাকে। শাহে উন্দুলুস আব্দুর রহমানের একটা খাস জিনিস সুলতানা এটা জানা থাকায় জারিয়া প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্বিতই ছিল, কিন্তু দীর্ঘ সময় পর যখন সে সুলতানার কামরা থেকে বেরোল সে তখন বিশ্বাস করতে শুরু করল সুলতানা আব্দুর রহমানের না, সুলতানা তারই প্রেম ভালোবাসা সুলতানার হৃদয়রাজ্যে ঝড় তুলছে। সেই রাত থেকে তাদের গোপন সাক্ষাৎ চলতে লাগল। কয়েকদিন পর সুলতানা আব্দুর রহমানকে বলল, মহলের এই চার দেওয়ালের বাইরে কয়েকদিন তার জায়গিরে গিয়ে থাকতে চায়, আর ক্লান্তি দূর করতে জারিয়াবকেও সঙ্গে করে নিয়ে যেতে চায়। তার স্বাস্থ্যহানির আশঙ্কার কথা আব্দুর রহমানকে এমনভাবে জানাল যে আব্দুর রহমান বিলম্ব না করে তাকে জারিয়াবের সঙ্গে রওনা করিয়ে দিলেন। রাতে জায়গিরে ইউগেলিসও এসে গেল, আর জারিয়াব তো আগেই তার সঙ্গে এসেছে। জারিয়াব সুলতানার প্রেমে প্রায় অন্ধ হয়ে গেল। তার সব চিন্তার কেন্দ্রভূমি হয়ে উঠল সুলতানা। এটাতে সুলতানা কাজে লাগাল। আব্দুর রহমানের বিরুদ্ধে তার মনে ঘৃণা উস্কে দিল। সুলতানা কয়েকবারই জারিয়াবকে বলেছে, জারিয়াব, আমরা আসলে অন্যের হাতের পুতুল। তোমার সুর কিনে নেওয়া হয়েছে, আমার রূপ বিক্রি হয়ে গেছে। না তুমি পালাতে পারবে, না আমার জন্য কোনো পালানোর পথ আছে। আর পালিয়ে যাবই বা কথায়? মাটির অতল থেকেও ধরে নিয়ে আসে জল্লাদের হাতে তুলে দেবে। সুলতানা আকারে ইঙ্গিতে জানিয়ে দিয়েছে তাদের দুজনের মুক্তির পথ তৈরি করা হচ্ছে। ইউগেলিস নামে এক খ্রিস্টান এ ব্যাপারে সহযোগিতা করছে। এতে সফল হতে পারলে সুলতানা একটি রাজ্যের মালিকানা হবে, জারিয়াব হবে সেই রাজ্যের সব কিছু। সেই দিনই সুলতানা জায়গিরে ইউগেলিসের সঙ্গে জারিয়াবের পরিচয় হল।
সুলতানা জারিয়াবকে এমন আগলে আগলে রাখতে লাগল যেমন মা তার একমাত্র সন্তানকে আগলে রাখে। জারিয়াব শুধু গায়ক ও সঙ্গীতজ্ঞই ছিল না, বরং অসম্ভব মেধা, প্রতিভা ও বিজ্ঞতাও ছিল। কিন্তু সুলতানা চুম্বকের মতো তার ধ্যান মনকে দখল করে নেয়। কিছু অপূর্ণতা থেকে থাকলে ইউগেলিস সেটা পূর্ণ করে দিল। জারিয়াব নির্দ্বিধায় তার হাতের খেলনা হয়ে গেল। ওদের জীবনাচরণ, সভ্যতা, সংস্কৃতি, রুচি, স্বভাব বদলে দাও। ইউগেলিস জারিয়াবকে বেশ কিছু কথা বলার পর বলল, যে জাতি নিজেদের সভ্যতা সংস্কৃতি থেকে দূরে সরে যায় সে জাতি বেশি দিন বেঁচে থাকে না। তারা স্বাধীনও থাকতে পারে না এবং কোনো দেশ শাসন করারও যোগ্য থাকে না।